রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ক্লিন বোল্ড বিজেপি আর একই পিচে মারকাটারি ব্যাটিং করল রাজ্যের শাসক দল তৃণমূল। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের ২টি আসনে ১ লক্ষেরও বেশি ভোটে জিতল বাংলার শাসক দল। কোচবিহারের সিতাই বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় জিতলেন ১,৩০,৬৩৬টি ভোটে। এই আসনে তৃণমূলের প্রাপ্ত ভোট ১,৬৫,৯৮৪। বিজেপি প্রার্থী দীপক কুমার রায় পেয়েছেন ৩৫,৩৪৮টি ভোট। ২১ বিধানসভা ভোটে সিতাই কেন্দ্রে তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার জয়ের ব্যবধান ছিল ১০,১১২। ২৪ লোকসভা নির্বাচনে সিতাই কেন্দ্রে প্রায় ২৯,০০০ ভোটে এগিয়ে ছিল তৃণমূল। সেই ব্যবধানই উপনির্বাচনে গিয়ে দাঁড়ালো লক্ষাধিকে। লক্ষ্মী ভান্ডার উন্নয়নের জন্য মা বোনেরা বেশি দিয়েছে। সেই জায়গা থেকে আমি বলবো যে প্রত্যেকটা মা যারা আছে তাদের বড়দের চরণে আমার প্রণাম। উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গের ছবিটা আপনাদের দেখাবো। সিতাই, কোচবিহারের পর উত্তর ২৪ পরগনা হারোয়ায় তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম তিনি জিতলেন ১,৩১,৩৮৮টি ভোটে। এই আসনে তৃণমূলের ঝুলিতে গেছে ১,৫৭,০৭২টি ভোট। বিজেপিকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসা আইএসএফ প্রার্থী পেয়েছেন ২৫,৬৮৪টি ভোট। তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী পেয়েছেন ১৩,৫৭০টি ভোট। ২০২১ বিধানসভা ভোটে হারোয়ার তৃণমূল প্রার্থী শেখ হাজি নুরুল ইসলাম ৮০,৯৭৮টি ভোটে জয়ী হয়েছিলেন। লোকসভা ভোটে এই বিধানসভায় তৃণমূল এগিয়ে ছিল ১,১০,৯৯১টি ভোটে। এবার উপনির্বাচনে সেই ব্যবধান আরও বাড়ালো তৃণমূল। এটার একটাই কারণ, একটাই ফ্যাক্টর, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। বাবার অসম্পূর্ণ কিছু কাজ আছে, আমি সেটাকে সম্পূর্ণ করব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও মেনে নিয়েছেন যে লক্ষ্মীর ভান্ডারের একটা সুফল পাচ্ছে তৃণমূল। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা লক্ষ্মীর ভান্ডার, তার পুরো এফেক্ট না হলেও কিছুটা এফেক্ট তো ২১-এ পেয়েছেন, ২৪-এও পেয়েছেন। ৫০০ ছিল ১০০০ করেছেন। আবার আগের বাজেটে হয়তো ১০০০টা ১৫০০ও করবেন, কারণ আগামী ফেব্রুয়ারির যে বাজেট সেটা বিধানসভা ভোটের আগে লাস্ট বাজেট হবে এই সরকারের। নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সনদ দে। আর নৈহাটি বিধানসভা কেন্দ্রের বুথ ভিত্তিক ফল নিয়ে প্রশ্ন তুলেছেন বিধানসভা কেন্দ্রের বিরোধী দলের ২ পরাজিত প্রার্থী। নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বুথ ভিত্তিক ফলে দেখা যাচ্ছে ৪২ নম্বর বুথে ৭২৯টি ভোট গেছে তৃণমূলের ঝুলিতে। বিজেপির প্রাপ্ত ভোট সেখানে ১১টি। ৪৩ নম্বর বুথে সনদ দে ৪৬৩টি ভোট পেয়েছেন। বিজেপি প্রার্থী রূপক মিত্র পেয়েছেন মাত্র ৩টি ভোট। আবার ৮২ নম্বর বুথে দেখা যাচ্ছে ৬৩১টি ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থী। কংগ্রেস পেয়েছে মাত্র ৩টি ভোট। ৮৩ নম্বর বুথে সনদ দে ৬০৫টি ভোট পেয়েছেন। সেখানে কংগ্রেস প্রার্থী পরেশনাথ সরকার পেয়েছেন মাত্র ৮টি ভোট। ৪৩ নম্বর বুথে আমাদের ২টো এজেন্ট ছিল, একজন রিলিভার ছিল, তার পরিবার আছে, ওখানে আমাদের বুথ কমিটি আছে। তারাও কি দলকে ভোট দেয়নি? মানে এটা কি ডাইজেস্ট হচ্ছে আপনার? আমার তো হচ্ছে না। ৮৫ নম্বর বুথ আমি ভোট পেয়েছি ৮টা, টিএমসি পেয়েছে ৪৬৮টা, সিপিএম পেয়েছে কটা? ৩টে। ইজ ইট পসিবল? এই ভোটটা যেটা হয়েছে সেটা জনগণের আদৌ মতামত কিনা একটু সন্দেহ আছে। ইভিএম মেশিনটা 10 দিন ধরে ছিল স্টেডিয়ামে, যেটাকে বলছে স্ট্রং রুম। সেই ৪,০০০ বলতে কেন্দ্রীয় বাহিনী বলা হচ্ছে, কিন্তু রাজ্য সরকারের তত্ত্বাবধানে, রাজ্য পুলিশের তত্ত্বাবধানে। যারা অভিযোগ করছেন তারা তো নিজেদের ওয়ার্ডেই হেরেছেন, কটাক্ষ নৈহাটির জয়ী তৃণমূল প্রার্থীর। দুজন মূলত অভিযোগ করেছে তারা তার নিজের বুথে হেরেছে। এদের কথা বলার যোগ্যতা আছে, ভোট নিয়ে এদের প্রশ্ন করার যোগ্যতা আছে। ফের একবার উত্তরবঙ্গে চলে যাব। মাদারিহাটে ঘাসফুল ফুটলো এবার এবং বিজেপির জেতা আসন ছিনিয়ে নিল তৃণমূল। হারলো বিজেপি, পদ্মফুলের জায়গায় জোড়া ফুল ফুটলো এবার। আলিপুরদুয়ারের মাদারিহাট কেন্দ্রে জয়ী হলেন তৃণমূলের জয়প্রকাশ টপ্প। বিজেপির রাহুল লোহারকে ২৮,১৬৮টি ভোটে হারালেন তিনি। তৃণমূল প্রার্থী পেয়েছেন ৭৯,১৮৬টি ভোট, যা শতাংশের হিসেবে ৫৪.০৫। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী ৫১,০১৮টি ভোট পেয়েছেন। তিনি পেয়েছেন ৩৪.৮৩% ভোট।
এক এমপি হইলে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হলে সব ওনারই কথা চলবে এরকম না, সবার সাথে মতামত নিয়ে চলতো, তাহলে ফলাফলটা ভালো হতো। এই কাল পরশু এইখান থেকে ওই থেকে দলবদলু নেতাকে নিয়ে আমরা চলবো নাকি? ওই দলবদলু নেতা লিডারশিপে চলবো নাকি? আমি আজকে যেটা ফলাফল পাচ্ছি ওদের স্টেটের লিডারশিপের জন্য। উনি জলপাইগুড়ি জেলাতে থাকেন এবং আমরা আলিপুরদুয়ার জেলাতে থাকি। আলিপুরদুয়ারের সংগঠন আমরা দেখি, আমাদের জেলা ভিত্তিক সংগঠন চলে। উনি হয়তো জানেন না যা কিছু ডিসিশন নেওয়া হয় গণতান্ত্রিক পদ্ধতিতে ডিসিশন নেওয়া। উনি কি বলছেন, কার স্বার্থে বলছেন, সেটা নিশ্চিতভাবে আমাদের কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বের নজরে আছে। উপনির্বাচনেও বিজেপির ভরাডুবির পর কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা করলেন তথাগত রায়। রাজ্য বিজেপি নেতৃত্বের থেকে কেন্দ্রীয় নেতৃত্বের গলদ বেশি, এমনটাই মনে করছেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি তথাগত রায়। পশ্চিমবঙ্গের মতো এমন কঠিন রাজ্যে পূর্ণ সময় সভাপতি নেই। বিজেপি নেতাদের বক্তৃতায় কোনো সামঞ্জস্য নেই, বিজেপির কোনো লাইন নেই, কি বলতে হবে কেউ জানেন না। ঠিক কি বলেছেন তথাগত রায় দেখুন। বলতিটা বেশি কেন্দ্রীয় বিজেপির যত না রাজ্য বিজেপি। তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের মতন এরকম কঠিন রাজ্যে একটা পূর্ণ সময়ের সভাপতি নেই, এইটা আমি কিছুতেই হজম করতে পারছি না। একটা পূর্ণ সময়ের সভাপতি নেই, অমুকের জন্য অমুকটার জন্য অপেক্ষা করছি, তমুকটার জন্য অপেক্ষা করছি, এগুলো কোনোটাই আমার কাছে গ্রহণযোগ্য নয়। এবং যিনি সভাপতি আছেন তিনি দিল্লিতে একটা রাষ্ট্রমন্ত্রীর কাজ সামলাচ্ছেন। এই অবস্থায় দলের কি করে একটা কোনো দিশা থাকতে পারে? অসম্ভব ব্যাপার। যেখানে একজন পূর্ণ সময়ের সভাপতি আছে সেখানেই কাজটা যথেষ্ট কঠিন কাজ পশ্চিমবঙ্গের মতন রাজ্যে। আর সভাপতি না থাকলে তো আরো খারাপ, সভাপতি না থাকলে তো প্রায় অসম্ভব ব্যাপারটা। মানুষের কাছে পৌঁছবার একমাত্র উপায় হচ্ছে জনসভা। এই জনসভার মাধ্যমে এই নেতারা যে বিভিন্ন সময় জায়গায় গিয়ে বক্তৃতা করেন, এই বক্তৃতাগুলোর মধ্যে কোনো সামঞ্জস্য নেই। তারা নিজেরা যা ঠিক করেন, তাই নিজেরা যা মনে করেন তাই বলেন। তার কারণ হচ্ছে পার্টির কোনো লাইন নেই যে এই লাইনে সব করে বলতে হবে। আমাদের ইস্যু আইডেন্টিফাই করা হয় না, ন্যারেটিভ বিল্ডিং করা হয় না। এগুলোর জন্য একটা চিন্তা ভাবনা করার জন্য একটা সংস্থা দরকার, একটা সমিতি দরকার। 2021 সালে আমরা একটা অসাধারণ সুযোগ খুইয়েছি শুধু একজন এমন সর্বাধিনায়কের জন্য যিনি এক হাতে একা হাতে তিনি বিজেপি সর্বনাশ করেছেন। তিনি তো চলে গেছেন কিন্তু বিজেপিতে ঘুরে দাঁড়াতে পারছে না। কিন্তু তিনি পচনটা তো ধরিয়ে দিয়ে গেছেন। পচনটাকে ছাড়াবার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। পশ্চিমবঙ্গ দিশিয়ারা অবস্থা, সংগঠন সম্বন্ধে আমি সাধারণত মিডিয়ায় কিছু বলি না। ভালো নয় সংগঠন অবস্থা, একেবারেই ভালো নয়, একেবারেই ভালো নয়। কেন্দ্রীয় বিজেপির যেমনি উচিত একজন পূর্ণ সময়ের সভাপতি ঠিক করে দেওয়া, সেই সঙ্গে মানুষকে দলের ভেতরে বলা উচিত যে এই সভাপতির কথা শুনে চলতে হবে। অন্য কারুর কথা শুনে যদি তোমরা সভাপতির বিরুদ্ধাচরণ করো তাহলে ফল ভালো হবে না।